নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো। এখানে কড়াইতে আমি একটু তেলও দিয়ে দিয়েছি। আমি এখন দেব একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে এইভাবে ভেঙে নেব। ডিমটা খুব সুন্দর করে ঝুরি ভাজা মতন হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো একটু রসুন কুচি। এবার দেবো একটা টমেটো কুচি। এবার দেবো আমি কিছুটা আদা বাটা। এখানে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়েছি। আমি জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দিচ্ছি সেই গোলা মশলাটা। ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো গুলে সেটা দিয়ে দিয়েছি। এবার দেবো পরিমাণ মতন হলুদ। আগে থেকেই এখানে আমি আলু, ছোলা আর মটর সেদ্ধ করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, হলুদ দিয়ে। এবার সেটাকেও আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা আনার জন্য একটু চিনি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি গোটা গরম মশলা দিয়েছি বলে এখন আর কোনো রকমই গরম মশলা দেব না। দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস। আর সেই ডিম ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ঘুগনি হয়ে গেল। ছোলা মটর মিশিয়ে ঘুগনি করে ফেললাম। এইভাবে আপনারাও করে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। এইভাবে তো কেউ কোনোদিনও মনে হচ্ছে করিনি। এই আমি যেভাবে করেছি সেভাবে করবেন। একবার করে খেয়েই দেখবেন, আমার নাম করতে হবে। যাই হোক, আমার হাতের করে ঘুগনিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো। ঘুগনিটা পুরোপুরি নামিয়ে ফেললাম বন্ধুরা। দেখো কার কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। লুচি, রুটি, পরোটার সঙ্গে তো সেই লাগবে। আর এমনিও বাটি করে সন্ধেবেলার টিফিন একটু বাদাম নেবে, একটু ঝুরি ভাজা নেবে, একটু পেঁয়াজ কুচি নেবে, আরও একটু লেবু চিপে নেবে, নিয়ে খেয়ে দেখবে তো সেই লাগবে। দারুণ লাগে খেতে। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লেগে যদি থাকে তোমাদের কাছে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আবার আগামী কালকে দেখা হবে।
আজকের রেসিপি এই পর্যন্তই।